আচ্ছা, পুরুষ কি শুধু নারীর শরীরই খোঁজে? পুরুষের কি আলাদা কোনো আবেগ নেই? কিংবা নারী কি একজন পুরুষের শরীরের আনন্দ উপভোগ করে না? তাহলে সব দোষ পুরুষের উপর এসে পড়ে কেন? পৃথিবীর বেশিরভাগ মেয়ের ধারণা ছেলেরা শুধু শরীর খোঁজেন, শরীরের আনন্দটাই বেশি নিতে চায়। নারীদের ধারণা পুরুষের সব আবেগ শরীর থেকে শুরু হয়ে শরীরেই শেষ হয়ে যায়। দিন শেষে সব পুরুষের শরীরে শরীর লোভী সর্বস্ব লেবেল এঁটে দেওয়া যায়। কিন্তু আসলে কি পুরুষ শুধু শরীর খোঁজে? পৃথিবীতে একটা বিশেষ শ্রেণী আছে যারা এমন, যারা কেবল শরীর, টাকা আর জাগতিক বস্তু চেনে। তাদের মাঝে পুরুষ যেমন আছে তেমনি নারীও আছে। এদের সাথে সবাইকে একসাথে মিলিয়ে ফেললে হবে না, কারণ এরা তো মানুষ না। কিন্তু ব্যক্তিগতভাবে আমার মনে হয় একজন পুরুষকে আপন করে নেওয়া আসলেই খুব সোজা। আমাদের সমাজে খুব ছোটবেলা থেকে ছেলেদেরকে শেখানো হয় কিভাবে নিজের আবেগগুলো গোপন করবে, কিভাবে নিজের অনুভূতিগুলো চেপে রাখবে। অথচ আমি নিজেই দেখেছি সহস্র চুমুর চাইতেও পুরুষরা বেশি গুরুত্ব দেয় কেউ আদর করে তাকে পাশে বসিয়ে খাওয়ার, এটা ওটা পাতে তুলে দিক। অতি সুন্দরী এক নারীর সাথে রাত্রি যাপনের চাইতেও সেই মেয়েটি তাদের কাছে গুরুত্বপূর্ণ, দিন শেষে যার কোলে মাথা রাখা যায়। অতি সাহসী পুরুষেরাও চায় কষ্টের দিনগুলোতে কেউ একজন পরম মমতায় বুকে টেনে নিক, মাথায় হাত বুলিয়ে দিক, আদর করে বলুক, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। একজন নারী যেভাবে তার পুরুষটিকে সমস্ত শক্তির উৎস হিসেবে চায়, একজন পুরুষও সমস্ত শক্তির উৎস হিসেবে একজন নারীকে চায়। সেও চায় একান্তে নারীটি তাকে বুঝুক, জানুক, তাকে অনুপ্রেরণা দিক। অন্যদের কথা জানি না, কিন্তু আমি নিজের জীবনে এমন পুরুষদেরকেই দেখেছি, বাবা, ভাই, বন্ধু, প্রেমিক, আরো না জানি কত রূপে। দেখেছি তারা ভালোবাসার বড় কাঙ্গাল। একটু ভালোবাসা, একটু মমতা, একটু আদর দিয়ে তাদেরকে কিনে নেওয়া যায় আজীবনের জন্য। অদ্ভুত বিষয়টা হচ্ছে যে যাই বলুক না কেন, যতই লিঙ্গগত ঝগড়াঝাটি থাকুক না কেন, তাই বলে কি নারী পুরুষ পরস্পরের শত্রু হতে পারে? তারা পরস্পরের পরিপূরক, একে অন্যকে ছাড়া অপূর্ণ, অসম্পূর্ণ। খাপে খাপ মেলানো প্রকৃতির অদ্ভুত সুন্দর সৃষ্টি মানব ও মানবী। আমার অনুরোধ, আমাদেরকে শুধু পুরুষ নয় বরং মানুষও ভাবুন। পুরুষ বিদ্বেষের বদলে সহমর্মিতার হাত বাড়িয়ে দিন, দেখবেন পুরুষদের হিংস্রতা কমে যাবে। ঘরের ছেলে ঘরে ফিরে আসবে আপনার আদরের ভাইটি হয়ে, প্রিয় বন্ধুটি হয়ে। আমরা চাই হিংস্রতা কমে যাক, ভালোবাসায় ছেয়ে যাক সমস্ত পৃথিবী, আর চিরায়ত পাশে থাকুক জীবনের ছোট্ট সঙ্গী হয়ে। সেজন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।